ভুবন ভোলা রূপ রূপ দেখিয়া ভুবন ভোলা খবর বাটার জল পড়েছে রাঙা রাঙা ফল দিয়েছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা দিগলে দিগলে চাচর চোল তাই দিয়াছে চাপা ফুল দিগলে দিগলে চাচর চোল তাই দিয়েছে চাপা ফুল গলে দে গলে চাচর চোর তাই দিয়েছে চাপা ফুল রবি দেখিয়া ভুবন ভোলা না রবি দেখিয়া ভুবন ভোলা না আর রূপ দেখিয়া ভুবন ভোলা রূপ দেখিয়া ভুবন ভোলা খবর বাটার জল পড়েছে রাঙা রাঙা ফল দিয়েছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা সাজো 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 রে সাজো 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 ও অরবিন্দকে সুন্দর করে বর বেশে সাজিয়ে সবাই আনন্দ করতে করতে অভ্যন্তরীণগরের রাজসভায় উপস্থিত হয়েছে। উপস্থিত হতে সবাই হইচই পড়ে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে, বর এসে গেছে। এই কে কোথায় আছিস? বর এসে গেছে। আরে আয় আয়, বরযাত্রীদের বসতে দে, বরকে বসার আসন দে। আয় আয়, দৌড়ে দৌড়ে আয়। বর এসে গেছে, সবাই হই হই করছে। আর মহারাজ সূর্য সিদ্ধান্ত বর এসে গেছে দেখে হতভম্ব হয়ে গেছে। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। তাহা দেখি রাজা তখন হলো দিশাহারা, তাহা দেখে রাজা তখন হলো দিশাহারা, তাহা দেখি রাজা তখন হলো দিশাহারা। আবার তাহা দেখে রাজা তখন হলো দিশাহারা। রাজা দিশাহারা হয়ে পড়েছে। বর এসে গেছে, বহু লোকজনের সমাগম হই হই করছে। হ্যাঁ, একমাত্র রাজকন্যার বিয়ে, তা হই হই হবে না, আনন্দ হবে না? আর সবাই দৌড়ে দৌড়ে বর দেখতে আসছে। আর ছোট ছোট ছেলে মেয়েরা ছোট ছোট ঢিলা নিয়ে আসছে বরকে মারবে। দৌড়ে দৌড়ে এসে বরকে মারবে। হ্যাঁ, বরকে দেখে বলছি, এই ভাই দেখ দেখ, বরটা কি সুন্দর দেখতে। হ্যাঁ, চোখগুলো দেখ টানা টানা। না না না, কেউ ঢিলা মারিস না, লেগে যাবে। বলা বলি করছে, এত সুন্দর দেখতে অরবিন্দকে দেখলে চোখ ফেরানো যাবে না। আর কিছু কিছু মেয়েরা আসছে বরকে দেখতে, এসে বলা বলি করছে, এই দিদি দিদি দেখ দেখ, বরটা কি সুন্দর দেখতে। আমাদের বর আসরে গেলে কি হয় গো, বর এলে মেয়েরা সব, মেয়েরা কি করে, হ্যাঁ, মেয়েরা কিছু পারুক আর নাই পারুক নিন্দে করতে পারে। আমিও একটা মেয়ে, যদিও তবু মেয়েদের স্বভাব এটা, ক্ষমা করবেন। বর আসরে গিয়ে কিছু পারুক আর নাই পারুক, দেখ দেখ দেখ, বরটা সব ভালো হয়ে
হয়েছে। হ্যাঁ, দেখ না চোখটা কেমন টেরা মতো। হ্যাঁ, আরেকজন বলছে এই দিদি দেখ বরটা খুব ভালো হয়েছে বটে, কিন্তু দেখ নাকটা থেবড়া মতো। আরেকজন বলছে দেখ সব ঠিক আছে, কেমন গম নিয়ে বিয়ে করতে এসেছে। আমরা এইরকম বলে থাকি, এগুলো মেয়েদের স্বভাব। কিন্তু মাগো, উমা তারার বরকে দেখে কেউ নিন্দে করতে পারে না। সবাই দেখছে আর বলা বলি করছে, এই দিদি উমার এত সুন্দর বর, দেখ দেখ কি সুন্দর, চোখ দুটো টানা টানা, গায়ে রং কাঁচা সোনার মতো। হ্যাঁ, চল চল আমরা উমার কাছে যাই, উমাকে গিয়ে খবর দে। উমাকে সাজানো হচ্ছে, ছোট্ট উমা উমার কাছে গিয়ে বলছে, উমা উমা মা তোর বরটা না কি সুন্দর দেখতে হয়েছে মা। উমারে তোর বর এলো রে, 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 তোপর মাথায় দিয়া রে, তোপর মাথায় দিয়া রে। উমারে তোর বর এলো রে, উমারে তোর বর এলো রে, তোপর মাথায় দিয়া রে, তোপর মাথায় দিয়া। কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, কোন দেবতার করলে পূজা পেলি এমন বর। কোন দেবতার করলি পূজা পেলি এমন বর। মোর দেবতার করলি পূজা পেলি এমন বর। সেই দেবতার করব পূজা, সেই দেবতার, আমি সেই দেবতা করব পূজা, এই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, সেই দেবতা করব পূজা, পাবো এমন বার। সেই দেবতা আমি করব পূজা পেলি এমন বর। উমারে তোর বার এলো রে, উমারে তোর বার এলো রে, তোপর মাথায় দিয়া রে। তোপর মাথায় দিয়া। উমারে তোর বর এলো রে, উমারে তোর বর এলো রে, তোপর মাথায় দিয়া রে, তোপর মাথায় দিয়া। উমাকে সুন্দর করে সাজানো হয়েছে। এইবার অরবিন্দকে গধূলি লগ্নে বিবাহ, সময় পেরিয়ে যাচ্ছে। অরবিন্দকে বর আসরে থেকে নিয়ে ছাদলা তোলা এলো। পুরোহিতকে বলছে, পুরোহিত তাড়াতাড়ি করো, ওদিকে গধূলি লগ্নে বিবাহ, সময় চলে যাচ্ছে, লগ্ন পেরিয়ে যাবে, তাড়াতাড়ি করো। অরবিন্দকে ছাদলা তোলায় নিয়ে এসেছে, যাবতীয় করণীয় করা হয়ে গেছে। এইবার উমা তারাকে নিয়ে এসেছে শুভদৃষ্টি মালা বদল। নাপিত আসতে দেরি করছে, তাই দেখে মহারাজ বলছে, আরে এই কে কোথায় আছো, নাপিত আসছে না কেন? এমন সময় নাপিত দৌড়ে দৌড়ে আসছে, আরে তুমি দেরি করলে কেন? আজকের বাবু, হ্যাঁ আজকে অনেক বিবাহ ছিল তো, ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ আমরা নাপিত মানুষ, আমাদের যত হবে ততই লাভ। না না শুরু করো। শুভদৃষ্টি মালা বদল। এইবার নাপিতের কাজ শুরু করলো। শোনো 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 সবে, শোনো দিয়া মন, এই বিবাহ আসরে কিছু কথা
গোবর্ণ যে ধরিবে খুঁটি খাটা খুঁটি খাটা সে খাবে তার হাঁটুর মাথা সে খাবে তার হাঁটুর মাথা আর যে করবে মাথা হেট আর যে দেবে আঁচলে গে তার মাথা হবে হেট মাথা হবে হেট সরে দাঁড়াও খুঁটি খাটা ছেড়ে ধরো যে ধরবে খুঁটি খাটা সে খাবে তার হাঁটুর মাথা আর যে দেবে আঁচলে গে তার মাথা হবে হেট এই কিছু কথা করিলাম বন্দন আর নিতাই গৌর প্রেমানন্দে সবাই মিলে হরি হরি শুভ দৃষ্টি মালা বদল হয়ে গেল। এইবার বিয়ে বাড়ি কি হয় গো মালা বদল শুভ দৃষ্টি হওয়ার সময় উলুধ্বনি শঙ্করধ্বনি তো হয়তো আর কি বাজে উলুধ্বনি শঙ্করধ্বনি আর মাদলেরই বল উলুধ্বনি শঙ্খধ্বনি মাদলেরই বল উলুধ্বনি শঙ্খধ্বনি মাদলেরই বল উলুধ্বনি শঙ্খধ্বনি মাদলেরই উলুধ্বনি শঙ্খধ্বনি মাদলেরই বল উমা তারার বিয়েতে আনন্দেরই রোল উলুধ্বনি বিয়ে বাড়ি উলুধ্বনি উমা তারার বিয়েতে আনন্দেরই রোল উমা তারার বিয়েতে আনন্দেরই রোল সবাই মিলে হরি বল সবাই মিলে হরি বল সবাই মিলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে হরি বল আনন্দে বাহু তুলে সবাই মিলে হরি বল আনন্দে বাহু তুলে সবাই মিলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিবাহের কাজ শেষ শুভদৃষ্টি মালা বদল সিঁদুর দান সব সমাপ্ত হয়ে গেছে। এইবার পরের দিন কি হয় গো মায়েরা পরের দিন কনে বিদায় দিতে হয় তো কনেকে বিদায় দিতে হবে। রাজা রানীর বুকটা ফেটে যাচ্ছে একমাত্র কন্যা অনেক স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছে ছাড়তেও মন চাইছে না কিন্তু মাগো মেয়েদের বিবাহ দিয়ে দিলে পরের ঘরে তো তাকে যেতেই হবে তাই তো মহারাজ অরবিন্দ্র হাত দুটি ধরে আর উমার হাত দুটি ধরে দুজনের হাতটি সঁপে দিয়ে বলছে বাবা অরবিন্দ আমার তো কোনো সন্তান নেই পুত্র সন্তান নেই আমি আজ থেকে তোমাকে আমার পুত্র সন্তান বলে মানলাম আমার একটি মাত্র কন্যা সন্তান আমি অনেক অনেক স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি ওই যে আমার নয়নের মনে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম তুমি ওকে দেখো বাবা আজ থেকে সমস্ত দায়িত্ব তোমার মা এই যে অরবিন্দকে দেখছিস আজ থেকে এই অরবিন্দ হলো তোর সব কিছু আর আজ থেকে গুরু বলে মানবি মা আমি আজ থেকে এই অরবিন্দর হাতে তোকে তুলে দিলাম
জামাইকে বিদায় দিয়ে দিল। দুঃখের কথা বলবো কত, দুঃখে আমি মরে আছি। সুখের কথা বলবো কত, দুঃখে আমি মরে আছি। সুখের কথা বলবো কত, দুঃখে আমি মরে আছি। সুখের কথা বলবো কত, দুঃখে আমি মরে আছি। সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ হয় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে ফিরিতে, দুঃখ হয় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই, দুটি ভাই সুখেরও লাগিয়া লাগিয়া যে করে প্রীতি, ফিরিতে, দুঃখ হয় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে ঘরে ফিরিতে, দুঃখ হয় তার ঠাই। সুখের কথা বলবো কত, দুঃখে আমি মরে আছি। সুখের কথা বলবো কত, দুঃখে আমি মরে আছি। সুখের কথা বলবো কত, দুঃখে আমি মরে আছি। সুখ আর দুঃখ মানুষের জীবনে আসে। দেখবেন মা, কারো জীবনে যদি সুখ থাকে, দুঃখ কিন্তু তার পিছনে আছে। ভাববেন না আমি সারা জীবন সুখী, আমি সর্বসুখী। না, কেউ কোনোদিন সর্বসুখী হতে পারে না। দুঃখ যার আছে তার সামনে পিছনে আসছে সুখ। তাই সুখ আর দুঃখ হলো দুই ভাই, একে অপরের হাত ধরে ধরে চলে। সুখ দুঃখের হাত ধরে চলছে। তাই এই উমাতারার বিবাহের 1 মাস না হতে হতে, 1 মাস শেষ হয়নি, কাটেনি, না হতে হতে উমাতারার জীবনে মাগো নেমে এলো এক ভয়ঙ্কর দুঃখ। কেমন দুঃখ? নারী জীবনে যার স্বামী থাকে না, তার মতো মনে হয় অসুখী কেউ নেই পৃথিবীতে। তাই বিসূচিকা রোগে আক্রান্ত হয়ে এই উমাতারার স্বামী অরবিন্দ মারা গেল। মাগো, ভেঙে চুরমার হয়ে গেল সুন্দর সংসার। 1 মাস না কাটতে কাটতে উমাতারার সংসার ভেঙে গেল, ভেঙে চুরমার হয়ে গেল সাজানো ফুলের বাগান। সারা অভ্যন্তরীণ নগর শোকাচ্ছন্ন, সবাই কাঁদছে, সবাই চিৎকার করে বলছে, ওরে অরবিন্দ, তুই আমাদের ছেড়ে চলে গেলি, ফিরে আয়। দুঃখে ভরা পানসি তরি কোন কুলে ভাষাও তরি, বলতে পারো এই জগতে কে আছো।
ভরা পানসি তরি কোন কোলে ভাষা বলতে পারো এ জগতে কে আছে রমণী দোমেলা বলতে পারো এ জগতে কে আছো রমণী স্বামী ছিল ঘর ছিল ছিল যে সংসার ওই না স্বামী ছিল ঘর ছিল ছিল যে সংসার স্বামী ছিল ঘর ছিল ছিল যে সংসার আর স্বামী ছিল ঘর ছিল ছিল যে সংসার বিধির বিধানে আজি হলো রে ছারকার বিধানে আজি হলো রে সরকার বিধির বিধানে আজি হলো রে সরকার বিধির বিধানে সবই হলো রে সরকার বিধির বিধিরে ও বিধি ও বিধিরে হাহাকার করে কাটছে সারা অভ্যন্তী নগর আমাদের একমাত্র জামাতা আমাদের ছেড়ে চলে গেল ফিরে আয় বাবা ফিরে আয় ফিরে আয় মা চন্দ্রিকা অরবিন্দকে সন্তান মনে করত তাই বুকে জড়িয়ে ধরে বলছে ওরে অরবিন্দ তুই যে আমার একমাত্র সন্তান তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা আমাকে একবার মা বলে ডাক আমাকে একবার মা বলে ডাক তোর এই সুন্দর চাঁদে বদনে একবারে মা ডাক শুনে একবার মা কাঁধে বাছা বলে ভগ্নি কাঁধে ভাই রে মা কাঁদে বাছা বলে ভগ্নি কাঁদে ভাই রে মা কাঁদে বাছা বলে ভগ্নি কাঁদে ভাই ঘরের রমণী কাঁদে কি হবে উপায় হরির রমণী কাঁদে কি হবে উপায় রে ঘরের রমণী কাঁদে কি হবে উপায়
পারে বিধিরে বিধিরে ও বিধিরে 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 অরবিন্দু সহ্য সিদ্ধান্ত কাঁদতে কাঁদতে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চিন্তা করলেন এই অরবিন্দ সৎ কাজ তো করতে হবে। সবাই যদি আমরা কান্নায় ভেঙে পড়ি তাহলে সৎ কাজ তো হবে না। তাই বুকের মধ্যে পাথর চাপা রেখে বলছে ওরে তোরা অমন করে কাঁদিস না, আমার অরবিন্দ সৎ কাজ তো করতে হবে। মায়েরা মায়েরা ছাড়া কেউ বুঝতে পারবে না। মায়ের কোলে যদি সন্তান হারিয়ে যায় সে মায়ের যে কি যন্ত্রণা সে মা ছাড়া কেউ বুঝতে পারে না। একটা বৃদ্ধ বাবা মা যদি ছেলের কোলে হারিয়ে যায় মারা যায় মনকে বোধ দেওয়া যায় যে বাবা মার বয়স হয়েছিল মারা গেছে। কিন্তু একটা ছেলে যদি মায়ের কোলে চলে যায় সে মা কি মনকে বোধ দিতে পারে? সেই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, আমি বলি আমার মা বলে না। তাই তো সুন্দর করে একটি খাটাশি তৈরি করা হয়েছে। সবাই মিলে অরবিন্দকে খাটাশির উপরে তুলে দিয়েছে, বিয়ের সাজে সুন্দর করে সাজিয়েছে। বলছে এইবার চলো শ্মশানে নিয়ে চলো। চারজনে কাঁধে তুলেছে, চলেছে শ্মশান ঘাটে। বল হরি বল হরি বল হরি। শ্মশানে চলেছে, সুন্দর করে বিয়ের সাজে সাজিয়েছে। জানেন মা আমাদের কিন্তু দুইবার বিয়ে হয়। কেমন বলুন তো? একবার আমরা শুভদৃষ্টি মালা বদল করে বিয়ে করি, আর একবার আমাদের শেষ যাত্রা বিয়ে হয়। কোথায় না শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে যে বিয়ে হলে পরে আর কেউ সেনা ঘরে পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শোনেরা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আছে সবার বিয়েতে। যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, হলে পরে কেউ আসে না ফিরে। পড়িয়া সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আছে সবার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আছে সবার বিয়েতে। এ বিয়ের সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। এ বিয়ের সাজন ললাটে চন্দন
ঘি মাখাবে সারা গায়েতে। কি গো মা, এ বিয়ের সাজটা কেমন? হ্যাঁ? ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়ে, তাই তো? এ বিয়ের সাজন, ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়ে। এ বিয়ের সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। সখী সখী সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে অধিবাস করবি তুলসী তলাতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আছে সবার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আছে সবার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আছে সবার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আছে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। সবাই চলেছে শ্মশান ঘাটে সুন্দর করে সাজিয়ে। বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশান ঘাটে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে সূর্য সিদ্ধান্ত বললেন, এই বাবা, তোরা একটা সুন্দর করে চিতা সাজা, আমার অরবিন্দকে সুন্দর করে ওই চিতায় তুলে দেব। এত সুন্দর করে তোরা চিতাটা সাজা, যেন ওর অঙ্গে কোনো আঘাত না লাগে। সুন্দর করে একটি চিতা সাজিয়েছে, চিতার ওপর তুলে দিয়েছে। মুখাগ্নি করতে হবে মহারাজ সূর্য সিদ্ধান্তকে। তা বলছে, আমি এমন একটি মানুষ, পুত্র সন্তান আমার ছিল না, যদি বা পেলাম, সেই পুত্র সন্তানের মুখে আমাকে এই অগ্নি তুলে দিতে হবে। বাবা হয়ে ছেলের মুখে দিতে হবে আগুন। হে ভগবান, আমি কি পাপী! ওরে অরবিন্দ, তোর এই সুন্দর বদনে আমার এই আগুনকে তুলে দিতে বড় কষ্ট হচ্ছে। এই মুখে আমি কত কত ক্ষীর ননি তুলে দিয়েছি, যে মুখেতে খেয়েছ তুমি ক্ষীর শরণ, যে মুখে রেখেছ তুমি ক্ষীর শরণনি, যে মুখেতে খেয়েছ তুমি ক্ষীর শরণ, আর যে মুখে রেখেছ তুমি ক্ষীর শরণনি, সেই মুখেতে জেলে দিব জ্বলন্ত অগ্নি রে। সেই বুকেতে জেলে দেব জ্বলন্ত অগ্নি, সেই মুখেতে জেলে দিব জ্বলন্ত অগ্নি রে। সেই বুকেতে জেলে দেব জ্বলন্ত অগ্নি। বিধিরে ও
চিতা জ্বলছে। জ্বলতে জ্বলতে অরবিন্দুর দেহটি ছাই হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মহারাজ কাঁদতে কাঁদতে বলছে, হে নিষ্ঠুর দেবতা, সব শেষ হয়ে গেল। কাঁদতে কাঁদতে সবাইকে নিয়ে ফিরে এলো রাজসভা। ফিরে এসে তাকিয়ে দেখে ছোট্ট উমা একটি বারান্দার খুঁটি জড়িয়ে ধরে আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে কি যেন ভাবছে। তাই দেখে রানী চন্দ্রিকা উমার গায়ে হাত দিয়ে বলছে, এই মা, উমা, আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস মা? তুই একবার কাঁদ না মা। ছোট্ট উমা বোঝে না, জানে না। উমা, ওরে মা, উমা, একবার কাঁদ। তুই বুঝতে পারছিস না তোর জীবনে কি জিনিস হারিয়ে গেছে। যে বোঝে না, যে জানে না, শোনো রানী, তাকে বুঝিও না, তাকে জানিও না, ওকে আমার কাছে দাও। কি করবে মহারাজ? আমি ওকে বুঝতে দেব না, আমি ওকে জানতে দেব না স্বামী মারা গেছে। আমি ওকে গোবিন্দ মন্দিরে নিয়ে যাব। গোবিন্দ মন্দিরে নিয়ে গিয়ে বলবো, উমা, এই গোবিন্দ হলো আজ থেকে তোর সব। গোবিন্দ মন্দিরে নিয়ে এসে গোবিন্দ মন্দিরে এসে বলছে, মা, মা, কি হয়েছে বাবা? মা, ওই মন্দিরে যিনি বসে আছে কে বলো তো? কেন বাবা, কেন? ওই যে স্বয়ং গিরিধারী লাল। আজ থেকে এই গোবিন্দ, এই গিরিধারী লাল তোর জীবনের সব কিছু। ওই গোবিন্দের কাছে যা কিছু আবদার তুই করিস মা। আজ থেকে তুই এখানে থাক আর এই গোবিন্দের সেবা কর। ঠিক আছে বাবা, তাই হবে। প্রয়োজনে আমাকে ডেকো। গোবিন্দ মন্দিরে সেই দিন থেকে ছোট উমা মাধবের সেবা করতে লাগলো। গিরিধারী গোপাল রজ অপরূপ লীলা তবু গিরিধারী গোপাল। কেটে গেল 16টি বৎসর। 16টি বৎসর কেটে যাওয়া মানে উমা পূর্ণ যুবতী। দেখতে কি সুন্দর। মন্দিরে প্রতিদিন রাধা মাধবের সেবা করে আর মন্দিরে থাকে। একদিন মন্দিরে বসে বসে গোবিন্দকে বলছে, গোবিন্দ, আজ আমি তোমার চরণে কতদিন ধরে সেবা করছি, তবু আমি ঠিক বুঝতে পারি না কি দিয়ে তোমার চরণ সেবা করব। করলে তুমি আমায় দেখা দেবে। ও গো ভগবান, ও গো দয়াময়, কি করে পুজিব তোমায় দয়াময়, কি করে পুজিব
মা। ও গো ভগবান, ও গো দয়াময়, কি করে পুজি ও তোমায় ভগবান, কি করে পুজি ও তোমায়। ও গো ভগবান, ও গো দয়াময়, কি করে পুজিব তোমায় দয়াময়, কি করে পুজিব তোমায়। ও গো ভগবান, ও গো দয়াময়, কি দিয়ে পুজিব তোমায় ভগবান, কি দিয়ে পুজিব যে নামের গুণে জলে ভাসেছিলা, যে নামের গুণে শ্মশানবাসী ভোলা, যে নামের গুণে জলে ভাসেছিলা, যে নামের গুণে শ্মশানবাসী ভোলা, যে নামের গুণে জলে ভাসেছিলা, যে নামের গুণে শ্মশানবাসী ভোলা, যে নামের গুণে জলে ভাসেছিলা, যে নামের গুণে শ্মশানবাসী ভোলা, সেই নাম মারে শিখায়ে দাও হে, আর সেই নাম মোরে শিখায়ে দাও হে, সেই নাম মারে শিখায়ে দাও হে। আর সেই নাম মোরে ও গো দয়াময়, ও গো সেই নাম মারে শিখায়ে দাও হে, সেই নাম মোরে শিখায়ে দাও হে। ও গো দয়াময়, কি দিয়ে পুজিব তোমায়। ও গো ভগবান, ও গো দয়াময়, কি নামে পুজিব তোমায় ভগবান, কি নামে পুজিব তোমায়। ও গো ভগবান, ভগবান ভগ দয়াময়, কি নামে পুজিব তোমায় ভগবান, কি নামে পুজিব তোমায় ভগবান, কি নামে ডাকিব তোমায়। এইভাবে উমা প্রতিদিন গোবিন্দকে সেবা করে আর গোবিন্দের গুণগান গায়। একদিন হয়েছে কি, 16 বৎসরের যুবতী, প্রথম হয়েছে অসুচি, তাই মন্দিরে উঠতে পারছে না। মন্দিরের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, আমি আজকে গোবিন্দ তোমার সেবা করতে পারছি না, তোমার পুজো করতে পারছি না, আমি এখন কি করি? তুমি আমাকে বলে দাও, আমি যে অসুচি। গোবিন্দ মন্দির থেকে গোবিন্দ আমার বলে উঠলেন, ওমা উমা, সূচি অসুচি বলে কোনো কথা নেই, তুমি এসো।
সেবা দাও। এদিকে দুর্বাসা মুনি বহু তীর্থ পর্যটক করে ঘুরতে ঘুরতে এসেছে, এসে উপস্থিত হয়েছে অভ্যন্তরীনগরের রাজসভায়। উপস্থিত হয়ে চিৎকার করে বলে উঠলেন, মহারাজ! কে? এ কি দুর্বাসা? আপনি? হ্যাঁ, আমি বহু তীর্থ পর্যটক করে এসেছি। আমি ক্ষুধার্ত, আমি কিছু সেবা পেতে চাই। আসুন আসুন মুনিবর। নিজের আসন সিংহাসনটি ছেড়ে দিয়েছেন, বলছেন আমি এখন বসবো না, আমার আহ্নিক করা বাকি আছে, আমি আহ্নিক করতে যাই। চলে গেলেন আহ্নিক করতে। এদিকে মহারাজ সূর্য সিদ্ধান্ত চিন্তা করছে, দুর্বাসা মুনি তো ভীষণ ক্রোধী, ভীষণ রাগী, যদি অভিশাপ দেয় সঙ্গে সঙ্গে ফলে যা, কিন্তু এমন ভাবে সেবা দিতে হবে কোনো ত্রুটি যেন না হয়। তাহলে কে দেবে সেবা? আমার উমাকে ডেকে আনি মন্দির থেকে। তাই উমাকে ডাকতে গেছে। উমাকে ডেকে বলছে, উমা, আজকে দুর্বাসা মুনি এসেছে সেবা নিতে, তুমি একটু সুন্দর করে সেবার আয়োজন করে সেবা দাও। তা বলছে, বেশ, আমি সেবা দেব, তুমি সমস্ত আয়োজন করো। মহারাজ আয়োজন করে দিয়েছে। দুর্বাসা মুনি আহ্নিক সেরে ফিরেছেন। উমা কি করেছে? সুন্দর করে জল ছিটিয়ে আসন করে সেবার থালাটি দিয়েছে, আর দুর্বাসা মুনি আসনে বসেছেন সেবা করতে। দুর্বাসা মুনি সেবা করছে, আর উমা পাশে বসে বসে পাখার বাতাস করছে। আর দুর্বাসা মুনিকে গান শোনাচ্ছে। প্রাণ
হৃদয় রতন ছাবি। দুর্বাসা মুনি উমা তারার সেবায় খুব সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে বলছে, আহা কি গান শোনালি মা, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমার বরদান করতে চাই। তুমি কি বর চাও মা? মণিবর, আমি কিচ্ছু চাই না, শুধু আপনি আমাকে বরদান করুন যে আমার কৃষ্ণ পদে মতি থাকে যেন। না না, আমি বর যখন দেব বলেছি আমি বরই তোমাকে দেব। আমি তোমায় বরদান করছি, শোনো শোনো মা, তোমার গর্ভে একটা সুন্দর পুত্র সন্তান হোক। না তুমি আমার করে বলো না অমন করে বলো না তুমি বলো এ কি বরদান করলেন মণিবর? না না, এ হতে পারে না, হতে পারে না। আপনি জানেন না কেন হতে পারে না মা? না মণিবর, আমি যে বাল্য বিধবা। সে কি? হ্যাঁ মণিবর, আমি বাল্য বিধবা। তাহলে এখন কি হবে? আমি যে বর দিয়ে ফেলেছি, আমি কি ভুল করলাম? এই ভুলের সমস্যার সমাধান করবে কে? দৌড়ে চলে গেলেন নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছেন, প্রভু আমি যে মহা বড় ভুল করেছি। কি ভুল করেছ? আমি না জেনে না বুঝে আমি উমা তারার গর্ভে একটা সুন্দর পুত্র দান বর দিয়েছি। এই তো নয়, তোমরা বুঝবে না, জানবে না, শুনবে না, ভুল করবে তোমরা, আর সংশোধন করতে হবে আমাকে। হ্যাঁ, নারায়ণ বলছেন সংশোধন করতে হবে আমাকে। যাও, দেখছি কি করা যায়। আর এদিকে উমা কাঁদতে কাঁদতে গোবিন্দ মন্দিরে এসেছে। এসে বলছে, গোবিন্দ আমি কি করি, আমি এখন কি করবো? শোনো মা, কেঁদো না, দুঃখ করো না। এই তুলসী পত্র নাও, তুলসী পত্র চন্দন দাও, দিয়ে আমার অঙ্গে স্পর্শ করে করে ওই তুলসী পত্রটি তুমি সেবা করো। প্রভুর কথা মতো, গোবিন্দের কথা মতো তুলসী পত্রটি প্রভুর অঙ্গে স্পর্শ করে সেবা করেছে। সেবা করার সঙ্গে সঙ্গে হয়েছে কি, উমা তারার গর্ভে কি যেন প্রবেশ করেছে। উমা তারার গর্ভে কি প্রবেশ করে উমা তারার গর্ভে তোলপাড় করছে। একে তুলসী পত্র বক্ষণ করার সাথে সাথে আমার গর্ভে কি প্রবেশ করলো? তোলপাড় করছে কে? কি দানব না দৈত্য? আমি তো বুঝতে পারছি না, এমন হচ্ছে কেন? দেখা গেল কি না, মা তারা গর্ভবতী হল। দেখতে দেখতে 7 মাস হয়ে গেছে। হ্যাঁ গো মায়েরা, কোন কন্যা যদি গর্ভবতী হয়, দেখতে দেখতে 7 মাস যখন হয়ে যায়, কেউ কি আর চাপা দিতে পারে? পারে না। সবাই বলাবলি করছে। উমার এমন অবস্থা হলো কি করে? উমার তো স্বামী নেই, উমার স্বামী নেই, তাহলে এ তো
পরের দিন রাজ মুকুট পরে রাজবেশ পরে একেবারে রাজসভায় এসে সিংহাসনে বসেছে। সমস্ত কাজ সমাপ্ত করেছে। প্রজাদের আর্জি যা কিছু কাজ সমাপ্ত করেছে, করার পর প্রজারা চিৎকার করে বলছে, মহারাজ আমাদের একটি আর্জি আছে। বলো তোমাদের কি আর্জি? মহারাজ, আমরা আপনার প্রজা, আপনি আমাদের উপর শাসন চালান, আপনি আমাদের বিচার করেন। আজকে আমরা চাইব আপনার ঘরের বিচার। আপনাকে উত্তর দিতে হবে। বলো, আপনার মেয়ে স্বামী নেই, সে কি করে সন্তান সম্ভবা হয়? এই বিচার চাই, বিচার আপনাকে দিতেই হবে, করতেই হবে। মাথা নিচু হয়ে গেছে। একই মহারাজ তো জানে না, এ হতে পারে না। না না না, আমার কন্যা কলঙ্কে নেই। না না না, আমার কন্যা কলঙ্ক পুরো না, এ হতে পারে না। আমার মেয়ে ব্যভিচারিণী না। আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করুন। মাথা নিচু করে রাজসভায় থেকে বেরিয়ে এসে চন্দ্রিকাকে বলছে, চন্দ্রিকা শোনো, চন্দ্রিকা, আজ আমি সমাজের বুকে মুখ দেখাতে পারছি না। আমাদের উমার এই অবস্থা হলো কি করে? তুমি সব জানো, তুমি না মা? মহারাজ, আমি জানি না কি করে এমন হয়েছে, আমি জানি না, আমি বলতে পারবো না। তুমি জানো না, তুমি বোঝো না? তাহলে বেশ শোনো, আমি আজ থেকে ওই কুলোটা কলঙ্কিনীর মুখ দর্শন করব না। না না, আমি প্রভাত হলেই ও যেন এই রাজ্য ছেড়ে বেরিয়ে যাবে। যখন 10 দিন 10 মাস হয়ে গেছে, বাবা তো মুখ দেখতে চায় না। একদিন রাত্রিবেলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। ছটফট করতে করতে একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু সেই সন্তান যখন জন্ম হয়, তার পাশে কেউ নেই, সবাই ঘৃণা করে। ঘরের এক কোণে বসে একটি সন্তানের জন্ম দিয়েছে, সদ্যজাত সন্তান। বাবা বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, মুখ দেখাতে পারছে না। বাবার এই অপমান, নিজে মাটিতে আঁচলটি লুটিয়ে চলেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে, দরজার সম্মুখে মনে পড়ে গেল এই মাতৃভূমির কথা। মাতৃভূমিকে নমস্কার করে বলছে, হে মাতৃভূমি, তোমার কোলে আমি কত খেলেছি, কত আনন্দ করেছি। আজ তোমাকে আমি বিদায় জানিয়ে চলে যাচ্ছি। হে জননী জনমা ভূমিষ্ঠা সরদাদপি করিয়সি কলঙ্কিনী অপবাদ নিয়ে সদ্যজাত শিশুটিকে বুকের মধ্যে নিয়ে টলতে টলতে চলেছে। কাঁদিতে কাঁদিতে শিশুটিকে চলে মা তারা মা, চলে মা কাঁদিতে কাঁদিতে
শিশুটিকে চলে মা তারা মা চলে মা তারা মা শিশুটিকে লায়ে চলে মা তারা মা চলে মা তারা মা কাঁদিতে কাঁদিতে শিশুটিকে লয়ে চলে চলে মা তারা মা সহিতে না পারে কত দুঃখ কত ব্যথা সহিতে নাই পারে কত দুঃখ কত ব্যথা সহিতে না পারে কত দুঃখ কত ব্যথা সহিতে না পারে কাঁদিতে কাঁদিতে শিশুটিকে লায়ে চলে মা তারা মা চলে মা কাঁদিতে কাঁদিতে শিশুটিকে লয়ে চলে মা তারা মা চলে মা তারা মা চলে রে চলে রে চলে সদ্যজাত সন্তানটিকে কোলে নিয়ে টলতে টলতে কাঁদতে কাঁদতে উপস্থিত হলেন কোথায়? এক শ্মশান ঘাটে। এক শ্মশান ঘাটে উপস্থিত হয়ে মনে মনে বলছি, এই সদ্যজাত শিশুটি আমার গর্ভে জন্মনি আমাকে করলো কলঙ্কিনী কুলোটা। আমি একে আর বাঁচিয়ে রাখবো না, আমি এই শ্মশানে একে পুড়িয়ে মারবো। শ্মশানের এক ধারে শুয়ে রেখে কি করবে ঠিক করতে পারছে না। ভগবানকে বলছে, হে ভগবান, আমি রাজকন্যা হয়ে আজকে আমি পথে পথে ঘুরছি, বিধির কি বিধান, আমি সর্বহারা, আমি সর্বহারা, আমি কি যুগে যুগে কাঁদতেই থাকবো? জানি না। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হাত ভাগিনী, চারি যুগে আমি মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী।
পেয়ে হলাম মত্তবাসিনী, ত্রেতায় হলাম রাম ঘর জনক নন্দিনী, কৈকেয়ীতে রসে মাগ হলাম বনচারী। লোটালো নাম কলম কলি যুগে জন্মনি হলাম গো ভামিনী, করলেন বিধি বিষ্ণু পিয়ার কুলবধূ যোগী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হাত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগী। চারি যুগে আমি বড় মন্দভাগী, চারি যুগে আমি বড় মন্দভাগী, চারি যুগে আমি বড় মন্দভাগী। উমা কাঁদতে কাঁদতে শ্মশান ঘাটে কিছু খড়কুটি কুড়িয়ে নিয়ে একটি পাথরে ঘর্ষণ খাইয়ে আগুন জ্বালিয়ে সেই খড়কুটি জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দিয়ে বলছে, সদ্য জাসু শিশুটিকে কোলে নিয়ে বলছে, আমি তোর জন্য হয়েছি সমাজে কলঙ্কিনী, আমি তোর জন্য হয়েছি কলকুলোটা, আমি তোকে রাখবো না, আমি তোকে এই আগুনে পুড়িয়ে মারবো। যখনই আগুনে ফেলতে যাবে দূর থেকে শ্মশান দেবতা বলে উঠল, উমা স্থির হও, শান্ত হও। কে? আমি শ্মশান দেবতা, তুমি ওকে পুড়িয়ে মেরো না, তোমার যদি ভালো না লাগে তুমি ওকে শ্মশানে রেখে দাও, দিয়ে তুমি চলে যাও। না, আমি ওকে পুড়িয়ে মারবো, ওর জন্য আমি সমাজে হয়েছি কলঙ্কিনী, ওর জন্য আমার বাবা মাকে ত্যাগ করতে হয়েছে, আমি হলাম কলঙ্কিনী। ওমা, জীবন যদি দিতে না পারো, জীবন নেয়ার ক্ষমতা তোমার নেই, তুমি ওকে পুড়িয়ে মারতে পারো না, তুমি ওকে রেখে দিয়ে চলে যাও। শ্মশান ঘাটের একদিকে রেখে দিয়ে ছুটতে ছুটতে চললেন গঙ্গার দিকে। আমি এই দেহ আর রাখবো না, আমি ওই গঙ্গার জলে বিসর্জন দেব। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ের ওপর উপস্থিত হয়ে গঙ্গা দেবীকে বলছে, হে মা গঙ্গা, আমি এই মুখ আর দেখাতে চাই না, তুমি তোমার কোলে আমাকে নিয়ে নাও। প্রাণ যখন বিসর্জন দিতে যাবে, পিছন দিক থেকে একটি ছেলে, ছোট্ট ছেলে, আঁচলটি টেনে ধরে বলছে, মা মা, ও মা, এ তুমি কি করতে যাচ্ছ? কে রে তুই? আমি হচ্ছে মধু, তুই এখানে কি করছিস? আমি তো, তুমি এই তো গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে এসছো, তাই তো আমি তোমাকে বাধা দিতে বাঁচাতে এসেছি।
হেরে যাওয়া। তুমি কি হেরে যেতে চাও? এসো আমার সঙ্গে। তুই আমাকে বাঁচাচ্ছিস, তুই আমাকে বাঁচিয়ে কোথায় নিয়ে যাবি? আমি আমার সঙ্গে নিয়ে যাব, এসো আমার সঙ্গে। হাত ধরে নিয়ে আসছে, বলছে আমাকে যখন তুই বাঁচিয়ে রাখলি তবে ওই শ্মশান ঘাটে চল। কেন না, ওখানে আমার একটি ছোট্ট ছেলেকে রেখে এসেছি। শ্মশান ঘাটে গিয়ে ছোট ছেলেটিকে তুলে নিয়ে বলছি, ও মা, এটি আমার ছেলে। এর জন্যই তো আমি কলঙ্কিনী কুলোটা, এই জন্যই তো আমি প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলাম। আচ্ছা বেশ বেশ, তুমি আমার সঙ্গে এসো। ওই জঙ্গলে আমার একটি ছোট্ট ঘর আছে, ওই ঘরেই তুমি থাকবে। হাত ধরে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়ে বলছে, মা, তুমি তোমার এই সন্তানটিকে নিয়ে এখানে থাকো, যখন যা প্রয়োজন হবে আমাকে তুমি বলবে, কেমন? চলে যাচ্ছিস? তা চলে যাওয়ার আগে তোর এই ছোট্ট ভাইটির নাম গঠন করলি না? ও আচ্ছা 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 আচ্ছা, তুমি কি বললে? এর জন্য তোমার অনেক সমস্যা, আর এর জন্য তুমি এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলে? তাহলে বেশ, অনেক জটিল রহস্য। তাহলে মা, আমি আজ থেকে নাম রাখলাম জটিলেশ্বর। বেশ, এইভাবে ওই জঙ্গলে জটিলকে নিয়ে থাকতে থাকতে অনেকগুলো বছর কেটে গেছে, প্রায় 5 বছর কেটে গেছে। 5 বছরের শিশু ওই জটিল বড় হয়েছে। একদিন মা বলছে, জটিল, তুই তো বড় হয়েছিস, তোকে তো লেখাপড়া করতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে, করব। তোকে মানুষের মতো মানুষ হতে হবে। আমার এই কলঙ্কিনী কুলোটা নাম ঘুচাতে হবে। পারবি তো? হ্যাঁ মা, পারবো, কিন্তু এখানে পড়াশোনা করার পাঠশালা নেই তো, তাহলে কোথায় কিভাবে হবে? মধুসূদন বলে গেছিল যে যখন বিপদে পড়বে আমাকে ডাকবে। তা তখন বলছে, এই তোর একটা দাদা আছে, সেই দাদাকে ডাকতো। কি বলে ডাকবো? বলবি, কোথায় মধু দাদা, আমাকে এসে দেখা দাও। ঠিক আছে, তাই হবে। একটি বটগাছের গোড়ায় গিয়ে 2 হাত তুলে মধুসূদন দাদাকে ডাকছে, কোথায় আছো মা? মধুসূদন দাদা, দেখা দাও আমারে, দেখা দাও আমারে। কোথায় আছো মধুসূদন দাদা, দেখা দাও আমারে, দেখা দাও আমারে। কোথায় আছো মধুসূদন দাদা, দেখা দাও আমারে, আমারে দেখা দাও আমারে। কোথায় আছো মধুসূদন দাদা, দেখা দাও আমারে, আমারে দেখা দাও আমারে। বিপদে পড়ে ডাকি তোমারে, বিপদে পড়ে ডাকি যে তোমারে, বিপদে পড়ে ডাকি গো তোমারে, বিপদে পড়ে ডাকি তোমারে। দেখা দাও আমারে, আমারে দেখা দাও আমারে। কোথায় আছো মধুসূদন দাদা,
মধুসূদন দাদা এসে উপস্থিত হয়েছে। কেমন রূপে, করে মুরলী, গলে বনমালা, মাথায় সিকি পাখা। এই রূপ যখন দেখিয়েছে জটিলের সচক্ষ দেখে কি এই রূপ যখন দেখেছে চমকে উঠেছে। চমকে উঠে বলছে, তুমি তাহলে কি সেই মধুসূদন দাদা? হ্যাঁ, আমি মধু দাদা। বলো কি করতে হবে? আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে হাত ধরে নিয়ে চলো। সেই কোথায় আমার হাত দুটি ধরে নিয়ে চলো দাদা, আমি তো পথ চিনি না। আমার হাত দুটি ধরে নিয়ে চলো দাদা, আমি তো পথ চিনি না। হাত দুটি ধরে নিয়ে চলো দাদা, আমি তো পথ চিনি না। আমার হাত দুটি ধরে নিয়ে চলো দাদা, আমি তো পথ চিনি না। চিনি না, চিনি না, চিনি না, চিনি না, চিনি না, চিনি না, আমি চিনি না, চিনি না, চিনি না। আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আমার হাত দুটি ধরে নিয়ে চলো দাদা, আমি তো পথ চিনি না। আমার হাত ধরে ধরে নিয়ে চলো দাদা, আমি তো পথ চিনি না। ভগবান ভক্তের হাত ধরে নিয়ে চলে গেল। এইখানেই আমার লীলা সমাপ্ত করলাম।